কি বে তোর বিশ্বাস না কিসের লাগে হইছে তোর নাকি জুতা ভালো লাগিছে তোরা সাদা জুতা পরেছিস আজকে তা কাছে যাস না দাড়ি নাই মানে আছে তোর মতো নাই কতগুলো তোর দাড়ি দেখি আরে বাবা খোঁজা লাগছে ভাই রে ভাই তোর মতো দাড়ি যদি আমার থাকতো আমার তো 20টা গার্লফ্রেন্ড থাকতো রে তো ইমান যাই হোক বলো তোমার এই যে সিটিং পজিশনের কি অবস্থা সিটে বসে হ্যান্ডেল বার ধরে মজা আছে হ্যাঁ সিটিং পজিশন একবারে থেকে চলো তোমাকে না মশা খুব কামড়াইছে ডেঙ্গু হয়ে যাবে ভাইয়া ঠিক হয়েছে মশার কামড় খাও তুমি আর ইঞ্জিনের সাউন্ড তোমার কাছে কেমন লাগে ইঞ্জিনের সাউন্ড মোটামুটি ভালো তবে অন্যান্য গাড়ির তুলনায় একটু বেশি সাউন্ড আচ্ছা আচ্ছা বেশি বলো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো কতদিন হলো তোমার বাইক কিনা 1-1.5 মাসের মতো তো কত কিলোমিটার চালাইছো 1000 সামথিং তাই না অলমোস্ট 1000 অলমোস্ট হ্যাঁ কি হয়েছে সামনের চাকায় চলছে এখানে একটা কাজ চলছে এর মধ্যে ঢুকে যাবে মানে কোনো কাজ নাই কাম নাই এই ছেলে লাগে সন্ধ্যা লাগবে অফিস যেতে আরে ইমান কি পৌঁছলে গেছে নাকি বাড়িতে ওর বউ আছে না বউ শ্বশুর বাড়ি না বাপের বাড়ি বউ বাপের বাড়ি এর লাগে দেরি করে এখন ঢুকা যাবে এখনই বলতে গেছিলাম যে বউ শ্বশুর বাড়ি মানে তোর বাড়িতে তুই হট রে আলো চলে যাবে নি লাভ করো করো আমি দেখছিলাম তেল তেলা হয়েছিল দূর থেকে দেখে তখন ভাবলাম যে মিথ্যা হয় একদিনে কত কিলোমিটার চালাইছো ইমান লং লং গেছো নাকি হ্যাঁ একদিন 200 চালাইছো তো কি অবস্থা সাসপেনশন কেমন সাসপেনশন মোটামুটি ভালোই সামনে পিছনে দুটাই ভালো মাইলেজ টেস্ট করেছো মাইলেজ 38-40 চলছে এখন 38-40 আরে চলো তো একটা করে ব্যারাম লাগে থাকে আর কি বে তোর বিশ্বাস না কিসের লাগে হইছে তোর নাকি জুতা ভালো লাগিছে তোরা সাদা জুতা পরেছিস আজকে তা কাছে যাস না হ্যাঁ गौर से देखिए मार्क्स वाले चेहरे को हाँ ये खाली এগুলাই করে আর কোনো কাজ নাই আর ডেভিল ডেভিল হ্যাঁ হ্যাঁ ডেভিল গালে নাই দাড়ি বলছে ডেভিল দাড়ি নাই মানে আছে তোর মতো নাই কতগুলো তোর দাড়ি দেখি আরে বাবা খোঁজা লাগছে ভাই রে ভাই তোর মতো দাড়ি যদি আমার থাকতো আমার তো 20টা গার্লফ্রেন্ড থাকতো রে তো ইমান যাই হোক বলো তোমার এই যে সিটিং পজিশনের কি অবস্থা সিটে বসে হ্যান্ডেল বার ধরে মজা আছে হ্যাঁ সিটিং পজিশন ভালোই নাকি এবার ক্লোজ শট করে লাও ইঞ্জিন ইঞ্জিন না এগুলো লোগো টোগো লাগবে না ইঞ্জিন নিয়ে লাও টায়ার নিয়ে লাও আর সাসপেনশন নিয়ে লাও হ্যাঁ এই হেডলাইটে ফোকাস করিস না হেডলাইটে ফোকাস করলে সমস্যা নাকি ফ্যাস খেতে তো গ্যাস খাচ্ছে না আমাদের সিটি কর্পোরেশনে জব করে সিটি কর্পোরেশনের লোক কি করে এত দেরি লাগে একটা ট্রাইপড খুলতে তোমাকে একটা ইয়া বলি সেটা হচ্ছে যদি কোনো সময় দেখো যে গাড়ি যে কোনো একদিকে কাট হয়ে গেছে ওটাকে তোলার চেষ্টা করবে না তাহলে তোমার ইঞ্জুরি ওটা যদি দেখো যে মানে ব্যালেন্সের তুলনায় পড়ে গেছে মানে তুমি আর টানতেই পারছো না কোনো মতেই উঠছে না ওটাকে টানার চেষ্টা করবে না ওটাকে আস্তে করে ছেড়ে দিবে আস্তে করে নামা দিবে রেখে দিবা গাড়িটা এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট মানে ব্যালেন্সিং অ্যাক্সিডেন্ট মানে তুমি বুঝতে পারছো তোমার পড়ে যাবে গাড়ি এরকম সময় ওটাকে ছেড়ে দেওয়াটাই উত্তম কারণ তুমি এত ভারী গাড়ি ওটাকে তুলাতে পারবে না কোনোভাবে উঠানো সম্ভব না জাস্ট আস্তে করে রেখে দেবে তাহলে ক্ষয়ক্ষতি কম হবে মানে জব করে তুমিও পড়লা ওইও পড়লো তোমারও ঠিকবে ওরও ঠিকবে আর সবসময় হেলমেট পরবো ভাই ঠিক আছে হেলমেট অ্যাভয়েড করা যাবে না এই যে এটাকে একটু ফোকাস করে নিও হ্যাঁ রেসিং এডিশনের এটা হচ্ছে একটা মূল আকর্ষণ এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর রেসিং এডিশন হ্যাঁ রেসিং এডিশনে অ্যাপাচি অন্যগুলোতে অ্যাপাচি লেখা এখানে হচ্ছে এই হর্স আরে এটা হচ্ছে 3D আরটা 3D হ্যাঁ আগে দেন ফার্স্ট টাইম দেখি আচ্ছা তারপরে দেন এবার তো হেডলাইট দিতে হবে হ্যাঁ দেন বড়টা দিয়ে দে
জ্বলছে না জ্বলছে না। একবার দে। ধরেনি জানেনি এবার না, যাও ইমান তুমি যাও। তো হেডলাইট তো সুইচ তো স্টার্ট দিতে হবে ভাই। যা যা মোহামেডান গোল। আচ্ছা ঠিক আছে কথাবার্তা রে দে। না আমি দেখছি আগে আপারকে আবার করাবো। গাড়ি নিউট্রাল করা নাই, সামনে বসে আছি বে। দেন পিক আপ দেন একটু। ঠিক আছে বন্ধ করুন সব। দেন যারা অক্সিজেনের পর যেতে হবে, না স্যার আপনাদেরকে একটু হটতে হবে। আচ্ছা ঠিক আছে হেঁটে যাও। ইমান রাতের আলো তো কি অবস্থা? হেডলাইট রাতের বেলা চালাইছো তো? হ্যাঁ হেডলাইট সব দিতে ভালো, আলো পর্যাপ্ত পরিমাণে দেয়? পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। আর ওখানে ফ্যাসিলিটিস গুলো অনেক ভালো আছে। আপনার হচ্ছে যে হাইলো আছে, তারপর হাইলো আছে। আচ্ছা ইমার্জেন্সি আছে ওইটা, আচ্ছা বুঝতে পারছি। ইয়াটা সুইচটা। এখন পর্যন্ত সবকিছু কমফোর্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি সব থেকে কোন জিনিসটা তোমার ভালো লেগেছে সব থেকে বেশি? স্পিড। আচ্ছা রাখো। আচ্ছা ভাই, এটা আমাকে না দেখে তুমি নেক্সট না কাট আমি নাও, তোমাকে দেখো ভাই। সমস্যা নাই। টায়ার নিয়েছো? টায়ার নিয়েছো? টায়ার না পিছনে কাম নেই। টায়ার নাও, টায়ার নাও। আমি তো ফুল প্যাকেট, তোমার ফুল প্যাকেট খালি সেটার কাজ। এই ভালোই আরামে বসে আছে কখন থেকে। আমি যাওয়ার সময় পেট্রোল তো তুলে দেবো নাকি গাড়ি? ইমান তুমি এক্সভেলেট নিতে যে এটা এক্সভেলেট নিলা না, এটা নিলা কারণ আছে কিছু? হ্যাঁ একটু বেশ কিছু সুবিধা পাওয়ার জন্য এটা নিলাম। সুযোগ সুবিধা, বেশ কিছু সুযোগ সুবিধা, যেমন যেমন কিস্তি সুবিধা একটু পাওয়া যায়। কিস্তির সুবিধা পেয়েছো? আচ্ছা। আর এমনি তোমার গাড়ি পছন্দ কি ছিল? এটাই ছিল নাকি? না হোন্ডা এক্সপ্লেট আমার। হন্ডা এক্সভেলেটই ছিল। আচ্ছা বলছিলা তোমার সেলফ নাকি কাজ করে না ঠিক মতন, স্টার্ট নাইতে কি অবস্থাটা, কি সমস্যাটা কি ওটার? সমস্যাটা হচ্ছে আমি তো গাড়ি যখন বের করি তখন হচ্ছে প্রথমে তো আমি কিক স্টার্ট দিয়ে আমি গাড়িটা স্টার্ট দিই। আচ্ছা কিক দিয়ে স্টার্ট করো। হ্যাঁ কিকটা স্টার্ট দেওয়ার পর তারপর আমার ওই যে সেলফ সুইচটা তখন এক থেকে দুইবার দিলে আমার তখন অটোমেটিকলি কাজ করে। আচ্ছা আমি যদি কিক সুইচটা না দিই, সেলফ সুইচ দিই প্রাথমিকেই, সেক্ষেত্রে আমার বেশ কয়েকবার দেওয়া লাগে, 3বার 4বার 5বার দেওয়ার পর ইঞ্জিনটা চালু হয়। তারপর হয়ে গেছে ভাইয়া, ডান। হটবো, আসো তাহলে ওর শটটা নিয়ে নাও, দিয়ে চলো। আর ভাই কি কর্নারিং করতে কি বলছিলা? কর্নারিংটা যেহেতু গাড়ির মাথাটা অনেক ভারী, আচ্ছা বা ট্যাঙ্কিটা অনেক ভারী, হ্যাঁ। কর্নারিং করতে গেলে অনেক সময় কি হয় গাড়িটা ক্যাটো হয়ে যায়, মানে আচ্ছা, আচ্ছা। পড়ে যাওয়ার ভয় থাকে। আচ্ছা আচ্ছা। আর ইঞ্জিনের সাউন্ড তোমার কাছে কেমন লাগে? ইঞ্জিনের সাউন্ড মোটামুটি ভালো, তবে অন্যান্য গাড়ির তুলনায় একটু বেশি সাউন্ড। আচ্ছা আচ্ছা বেশি। ওটা। তাহলে মন চলো আমরা এবার যাই। ভাইয়া আপনি জাস্ট খালি গাড়িটা ঘুরে তারপর ঘুরবেন, ঘুরিয়ে নিয়ে আপনি ওদিকে যাবেন। ঠিক আছে। আমি তাহলে চলে যাওয়াটা ভাই, জাস্ট তুমি যদি ফিনিশিং নিতে পারো জন্য তোমার যে ইচ্ছা তোমার আঘাত করো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। বলো। ইথার আছে অবশ্যই। ওপর থেকে চলে যাও। অফ করে দাও। ঠিক আছে ইমান, ঠিক আছে। ভিতরে থেকে দিবা। তুমি রাস্তায় উঠে যাও, রাস্তায় উঠো, রাস্তায় রাস্তায়। হ্যাঁ উপর দিয়ে চলাতে পারবে। চলো, তোমাকে মশা খুব কামড়াইছে। ডেঙ্গু হয়ে যাবে ভাইয়া। ঠিক হয়েছে, মশার কামড় খাও তুমি।